রথযাত্রার সময় পুরীতে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। রথযাত্রাকে কেন্দ্র করে দেশ বিদেশ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পুরীতে আসেন বহু দর্শনার্থী। ফলে এই সময় পুরীর সর্বত্রই লোকে লোকারণ্য থাকে। সে পুরী স্টেশন হোক কিংবা জগন্নাথ মন্দির, মেরিন ড্রাইভ রোড, গ্র্যান্ড রোড, হোটেল, সর্বত্রই ভিড়ে ঠাসা থাকে। এই সময় কিছু সাবধানতা সচেতনতা অবলম্বন করলে রথযাত্রাটি সুন্দরভাবে দেখা যায়। যারা প্রথমবারের জন্য পুরীর রথযাত্রা দেখতে আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আর যাদের পূর্বে রথযাত্রার সময় পুরীর পরিস্থিতির অভিজ্ঞতা রয়েছে তারা এই ভিডিওটির সাথে রিলেট করতে পারবে, কারণ এই ভিডিওতে রথযাত্রার সময় পুরীর পরিস্থিতি, কিছু সাবধানতা এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরা হয়েছে। যেমন রথযাত্রা দেখার সময় কি কি জিনিস সঙ্গে রাখলে ভালো হয়, রথযাত্রা দেখতে যাওয়ার সময় কি কি সুবিধা ও অসুবিধার সম্মুখীন হতে হয়, প্রথমবার যারা রথ দেখতে যাচ্ছেন রথের রশি ধরে টানা কতটা সেফ, কোন জায়গা থেকে ভালোভাবে রথ দেখতে পাওয়া যায়, রথ দেখতে যাওয়ার সময় মোবাইল নেটওয়ার্ক কানেকশন কেমন থাকে, মোবাইলে কল করা যায় কিনা, এই সময় এত ভিড়ে মানি ব্যাগ বা ওয়ালেট কতটা সেফ থাকে, এই সময় জগন্নাথের পুজো দেওয়া যায় কিনা, পুরীতে হোটেল ভাড়া কত হয়, টোটো অটো রিক্সা ম্যাজিক কারের ভাড়া কত থাকে, খাজা কোথা থেকে নেব, রথযাত্রার সময় খাবারের হোটেলগুলি কীরকম থাকে, পুরীর সবজি বাজারের দর কেমন থাকে, এই সময় পুরীর সাইট সিনের জন্য গাড়ি ভাড়ার খরচ কত হয়, রথযাত্রার সময় পুরীর রেলওয়ে স্টেশনের পরিস্থিতি কেমন থাকে এবং সর্বশেষ রথযাত্রার সময় পুরী ভ্রমণের খরচ কত হয়। প্রতিটি টপিকের মাধ্যমে একটি সংক্ষিপ্ত ধারণা পাওয়া যায়। তাহলে ভিডিওটি শুরু করা যাক। মনে রাখতে হবে রথযাত্রা উৎসব পালিত হয় আষাঢ় মাসে। এই সময় রোদ বৃষ্টি হয়ে থাকে, সেই জন্য ছাতা থাকলে ভালো। পুরীর সমুদ্র পাড় নাতিশীতোষ্ণ অঞ্চল হলেও শীতের মাসগুলি ছাড়া বেশিরভাগটাই দিনের বেলায় গরম থাকে। তাছাড়াও রথযাত্রাকে কেন্দ্র করে লক্ষাধিক লোকের সমাগম হয়, ফলে গরমও একটু বেশি থাকে। সেই জন্য ছাতা টুপি জলের বোতল এনার্জি ড্রিঙ্কস সানগ্লাস সাথে রাখলে ভালো হয় এবং অবশ্যই হালকা সুতির জামা কাপড় পরে থাকলে ভালো, এতে কষ্ট একটু হলেও কম হয়। পুরী রেলওয়ে স্টেশনের বাইরে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। টয়লেটের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থাও থাকে। মেডিকেল চেক আপের সুবিধা লাভও পাওয়া যায়। ফলে রথযাত্রায় এই সুবিধাগুলো থাকায় যে সকল পুণ্যার্থীরা দর্শনার্থীরা আসেন, যারা দিনে দিনে রথযাত্রা দেখে ফিরে যান বা ঝাঁপি দর্শন করেন, সেই সকল পুণ্যার্থী ও দর্শনার্থীরা প্রয়োজন হলে এই সুবিধাগুলি সহজেই গ্রহণ করতে পারেন। রথযাত্রার সময় পুরী মন্দিরের আশেপাশে চত্বরে যেমন গ্র্যান্ড রোডের পাশে, ভিআইপি রোডের পাশে, এমনকি পুরীর রেলওয়ে স্টেশনের পাশে, এছাড়াও নানান জায়গায় সকল পুণ্যার্থী তীর্থযাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদের খাওয়ানো হয়। এছাড়াও বিভিন্ন স্থানে পানীয় জলের ব্যবস্থা থাকে, কোথাও আবার কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট, এমনকি দেখা গেছে তীব্র গরমের জন্য মাথার টুপিও দেওয়া হয়ে থাকে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে। এছাড়াও জায়গায় জায়গায় মেডিকেল ক্যাম্পের সুব্যবস্থা থাকে। বয়স্ক লোকেরা যাতে সুষ্ঠুভাবে রথ দেখার সুযোগ পায় তার জন্য গ্র্যান্ড রোডের পাশেই সুব্যবস্থা করা থাকে। এই সব সেবামূলক কাজগুলোর কিছুটা দৃশ্য এই চ্যানেলের আগের রথযাত্রার ভিডিওতে তুলে ধরা হয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। রথযাত্রার সময় পুরীর মন্দির চত্বরের এবং তার আশেপাশের এলাকার নির্দিষ্ট করা কিছু অলিগলি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। এমনকি দেখা গেছে সমুদ্র পাড়ের সামনে থেকে যে গলিগুলো মন্দিরের দিকে যাচ্ছে, নির্দিষ্ট কিছু অলিগলি বন্ধ রাখা হয়, যাতে কোনো রকম রিক্সা, অটো, টোটো, বাইক ইত্যাদি নির্দিষ্ট করার স্থানগুলোতে না চলাচল করতে পারে। ফলে হেঁটেই জগন্নাথ মহাপ্রভু রথ দর্শন করতে হয়। তাই রিক্সা, টোটো, অটোর মাধ্যমে রথ দর্শন করতে গেলে সেটি অর্ধেক রাস্তা পর্যন্ত যাওয়া সম্ভব, কারণ নির্দিষ্ট করা মোড়, গলির মুখ পুরীর মন্দিরকে ঘিরে প্রায় সমগ্র জায়গাতেই ব্যারিকেড দেওয়া থাকে।
তাই নিজ পায়ের উপর নির্ভর করেই জগন্নাথ মহাপ্রভুর রথ দর্শন করতে হয়। এই সময় রিক্সা, অটো, টোটো করে মন্দিরের সামনে রথ দর্শন করতে গেলে তারা হয়তো বলবে সামনে নিয়ে যাবে। আদতে দেখা যাবে যেখানে নামানো হলো সেটি হয়তো মন্দির থেকে বা রথ থেকে অনেকটাই দূরে, এবং এই সময় এদের ভাড়াও অনেকটা বেশি হয়। আবার দেখা যায় অনেকে যেতেও চায় না। জগন্নাথ মহাপ্রভুর রথের রশি ধরে রথ টানা কম বেশি প্রায় সকলেরই ইচ্ছা থাকে, কিন্তু এই রথের রশি টানাকে কেন্দ্র করে নানান দুর্ঘটনা হয়ে থাকে। কারণ প্রচুর ভক্তের ভিড়ে দেখা গেছে বহু ভক্তরা, দর্শনার্থীরা অসুস্থ হয়েছেন, পায়ে চোট পেয়েছেন, শরীরে আঘাতও পেয়েছেন, এমনকি মাটিতে পড়েও যান। মাটিতে পড়ে গেলে উঠে দাঁড়ানো একটি কঠিন কাজ হয়ে যায় এবং দম বন্ধকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যারা বয়স্ক মানুষ বা শারীরিকভাবে সক্ষম নয় তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় রথের রশি ধরা। এবার যারা প্রথমবার রথযাত্রায় রথের রশি ধরে রথ টানার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আগে সেই সময় পরিস্থিতিটা বুঝে প্রয়োজন হলে অভিজ্ঞ লোকের সহায়তা নিতে পারেন, তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। বলরাম সুভদ্রা রথের রশি টানাতে যা ভিড় হয় তার চেয়েও বেশি ভিড় হয় জগন্নাথ রথের রশি ধরে টানাতে। পুরী মন্দিরের সামনে ভিড় বেশি থাকে, যেখান থেকে রথটি ছাড়া হয়। যত রথটি গুন্ডিচা মন্দিরের সামনে এগিয়ে যায়, অর্থাৎ গুন্ডিচা মন্দিরের সামনে আসে, ভিড় তুলনামূলক কম হয়। প্রয়োজন হলে গুন্ডিচা মন্দিরের কাছ থেকেও রথের রশি ধরে টান দেওয়া যেতে পারে, তবে লক্ষাধিক ভক্তের ভিড়ে আবারও বলবো এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমি যতবার রথযাত্রায় পুরীতে গেছি, রথের রশি ধরে টানা চাক্ষুষ দেখে সেই অভিজ্ঞতাটাই তুলে ধরলাম। আমার এই কথাগুলি কাউকে ভয় দেখানো নয় বা কারো সেন্টিমেন্টে আঘাত করাও নয়, শুধুই সচেতন বার্তা যে কেউ রথযাত্রা দেখতে গিয়ে অসুবিধা বা অসুস্থতা না হয়, রথযাত্রার সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে সুস্থভাবে ফিরে আসা। এই প্রশ্নটি অনেকের মাথায় ঘুরে বেড়ায় যে রথ কোথা থেকে ভালো দেখা যায়। প্রথমে জানতে হবে পুরী রথযাত্রাটি হয় পুরী মন্দিরের সামনে থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত, আর এই দুটি মন্দিরকে কানেক্ট করছে গ্র্যান্ড রোড, যেটির উপর দিয়ে রথযাত্রা হয়। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার এই দীর্ঘ চওড়া রাস্তা। গ্র্যান্ড রোডের এক প্রান্তের এক পাশে রয়েছে পুরী মন্দির, আর এক পাশে আরেক প্রান্তে রয়েছে গুন্ডিচা মন্দির। এই দুইয়ের মাঝখানে, অর্থাৎ এই দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তার মাঝখানে, মানে রাস্তার দুই পাশে 2 ফুটপাতে উপর থেকে দেখলে তাহলে সুন্দরভাবে রথযাত্রা উপভোগ করা যায়। ফুটপাতে দাঁড়িয়ে দেখলে কোনো কিছু সাপোর্ট নিয়ে দেখলে ভালো, কারণ অত্যাধিক ভিড় হয় এবং যখন চোখের সামনে দিয়ে রথ যখন যায় সেই সময় ভিড়ের ঠেলার চাপ ফুটপাতের উপরে এসে পড়ে। তাই কোনো কিছু সাপোর্ট নিয়ে ধরে থাকলে ভালো হয়। পুরী মন্দিরের কাছাকাছি থেকে রথ দেখা অনেক কষ্ট, কারণ অত্যাধিক ভিড় হয়ে থাকে। রথযাত্রার সময় পুরী মন্দিরের প্রাঙ্গণ থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত প্রায় সমগ্র এলাকাটি মোবাইল নেট কানেকশন ঠিকঠাক চলেই না, এমনকি মোবাইল কলও করা যায় না। এই ব্যাপারটি লক্ষ্য করা যায়। তাই রথের ভিড়ে কেউ হারিয়ে গেলেও তাকে মোবাইল কলের মাধ্যমে হোক বা নেটের মাধ্যমে হোক যোগাযোগ করা একটি সমস্যা হতে পারে। তাই পরিবার নিয়ে রথযাত্রা দেখতে গেলে একসাথে থাকাই ভালো। যেহেতু রথে প্রচুর লোকের সমাগম ঘটে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক, দর্শনার্থীরা, স্থানীয়রা আসেন, ফলে এই সময় রথের ভিড়ের ঠেলায় নিজের মানিব্যাগ হোক কিংবা প্রয়োজনীয় ডকুমেন্ট বা বস্তু খুবই সাবধানে রাখাই ভালো, কারণ খোয়া যাওয়ার সম্ভাবনা খুবই থাকে এবং সেটি হয়েও থাকে। এই সময় মন্দিরে কিংবা রথের মধ্যে ভক্তগণেরা জগন্নাথের পুজো দিতে পারে না বা পুজো হয় না। রথের সময় পুরীতে হোটেল ভাড়া অনেক গুণ বৃদ্ধি পায়, সেটি এসি রুম হোক কিংবা নন এসি রুম। রথের সময় নন এসি রুম মোটামুটি স্ট্যান্ডার্ড, সেটি আগে থেকে বুকিং করলে মিনিমাম 1200 টাকা থেকে শুরু হয়, আর এসি রুমের ক্ষেত্রে 1800, 2000, 2500, 3000 কোনো ঠিক নেই, ফলে আগে থেকে বুকিং করলে সুবিধা হয়।
সুবিধা হয় বলতে রুমটা রিজার্ভ করা হলো, কম কিছুই হয় না। এমনকি কলকাতা থেকেও বুকিং করলে সেটি হোটেল কিংবা হলিডে হোম, এই রথের সময় রথের বুকিং রেট অনেক বেশি থাকে। তবে ব্যাংক হলিডে হোমের ক্ষেত্রে রুম রেট ফিক্স থাকে, তবে কিছু ব্যাংকের ক্ষেত্রে হলিডে হোমের ভাড়া এখন বেড়েছে। আর রথের আগের দিন পুরীতে এসে হোটেল বুকিং করলে সেই রুম রেন্ট আকাশ ছোঁয়া হয়ে থাকে, কারণ রথযাত্রার সময় পুরীতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে, সেই কারণে হোটেলের সংকট দেখা দেয়। এর ফলে পুরীতে হোটেলের ভাড়া দ্বিগুণ থেকে 3 গুণ বেড়ে যায়। পুরী রেলওয়ে স্টেশন থেকে হোটেল কিংবা হোটেল থেকে মন্দির অথবা মার্কেট যাওয়া সর্বত্রই টোটো, অটো, রিক্সার, ম্যাজিক কারের ভাড়া অনেক বেশি থাকে এবং এই ভাড়ার কোনো নির্দিষ্ট তালিকা নেই, যে যেরকম ভাবে নিয়ে থাকে। তাই এইসব বাহনের ওঠার আগে অবশ্যই ভাড়ার ব্যাপারে কথা বলে নেওয়া ভালো এবং তার সাথে এটাও জানিয়ে রাখা ভালো যে কোন নির্দিষ্ট স্থানে নামাতে হবে। এই রথের সময় এই সবের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। মোটামুটিভাবে রেলওয়ে স্টেশন থেকে পুরী হোটেল পর্যন্ত টোটো এবং অটোর ভাড়া 250 থেকে 350 টাকার মধ্যেই হয় এবং রিক্সা 200 থেকে 250 টাকার ভেতরে হয়। পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার ব্রিজ পর্যন্ত উড়িষ্যা গভর্নমেন্টের বাস সার্ভিস রয়েছে, সামান্য টাকায় পৌঁছে যাওয়া যায় স্বর্গদ্বার ব্রিজে। এছাড়াও এই সময় অনেক বাস সার্ভিস চালু থাকে, তবে ফ্যামিলি নিয়ে আসলে বাসে না ওঠাই ভালো, কারণ বাসের মধ্যে অনেক ভিড় থাকে। পুরীতে অনেক জায়গায় ভালো ভালো খাজার দোকান রয়েছে, তবে ফেমাস খাজার দোকানগুলির মধ্যে অন্যতম হলো নৃসিংহের দোকানের খাজা, গাঙ্গুরামের খাজা, কাকাতুয়ার দোকানের খাজা। এইসব দোকানগুলির খাজা গুণগত মান উচ্চমানের। এছাড়াও অনেক ভালো গুণগত মানের খাজার দোকান রয়েছে। পুরীতে খাবারের হোটেলের রেস্টুরেন্ট প্রচুর রয়েছে, ইন্ডিয়ান, চাইনিজ নানান খাবার পাওয়া যায়। তবে মনে রাখতে হবে, এই রথযাত্রার সময় কিছু খাবারের হোটেল রেস্টুরেন্ট ছাড়া বেশিরভাগ খাবারের হোটেলের রেস্টুরেন্ট খাবারের মান কমে যায়, কারণ বহু লোকের অত্যাধিক খাবার বানানোর চাপ এবং খাবারের যোগান সামলাতে এই সময় খাবারের মান একটু হলেও কমে যায়। তবে রান্না করে খাওয়া দাওয়া করলে সেই চিন্তা থাকে না। পুরীর সবজি মার্কেট রথের সময় বাজার দর অনেকটাই বেড়ে থাকে। এমনকি দেখা গেছে রথের সময় বাজারের চাহিদা থাকলেও যোগান কম থাকে, ফলে সবজি থেকে শুরু করে ফল, মাছ, মাংস সবেরই দাম বেশি থাকে। অনেকেই সপরিবারে 2-4 দিন ছুটিতে রথযাত্রার সময় পুরীতে আসেন। রথযাত্রা দেখার পর পুরীতে সাইট সিন করার জন্য ইচ্ছা প্রকাশ করেন। এই রথের সময় সাইট সিনের খরচ দ্বিগুণ হয়ে যায়। পুরী লোকাল সাইট সিং টোটো কিংবা অটোতে যেটি 600 টাকা পড়তো, এই সময় সেটি দ্বিগুণেরও বেশি হয়ে যায়। তবে পুরী ওটিডিসি ট্যুর প্যাকেজ বুক করলে সাইট সিং এর খরচ অনেকটাই কম হয়। রথযাত্রা উড়িষ্যাবাসীদের প্রধান উৎসব, তাই পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যার বিভিন্ন প্রান্ত থেকে এবং পুরীর কাছে দূরে প্রচুর পরিমাণে ট্রেনে করে লোকাল লোকেরা যাওয়া আসা করে এই রথে, বিশেষ করে উল্টো রথে, কারণ উল্টো রথে অনেক অনুষ্ঠান থাকে 3-4 দিন ধরে। সেই কারণে পুরী স্টেশন চত্বর সর্বদাই ভিড়ে ঠাসা থাকে। তাই কিছু প্রিমিয়াম ট্রেন ছাড়া বেশিরভাগ এক্সপ্রেস ট্রেন ছাড়ার টাইম টেবিলে গন্ডগোল হয়, অর্থাৎ ট্রেন ছাড়তে দেরি হয়, কারণ লোকাল ট্রেনগুলি আগে যাতায়াত করে, বিশেষ করে উল্টো রথে। এটি লক্ষ্য করা গেছে সকালের দিকে। 2023 সালে উল্টো রথে এসেছিলাম, সকালের ট্রেন ছিল ধৌলি, কিন্তু এতই ছাড়তে দেরি হয়েছিল তখন বাজে প্রায় 2টোর। সেই অভিজ্ঞতা তুলে ধরা হলো। সর্বপ্রথমে বলে রাখা ভালো, পুরী ভ্রমণের খরচ বর্তমানে অনেকটাই বেশি, বিশেষ করে অকেশনালি দিনে পুরীতে আসলে খরচ অনেকটাই বেড়ে যায়। আর রথযাত্রার সময় পুরী ভ্রমণের খরচ 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়ে যায়। সঠিকভাবে কত খরচ হতে পারে সেটি বলা খুবই কঠিন। এটি নির্ভর করে কিভাবে প্ল্যান করা হচ্ছে তার উপর এবং চয়েসের উপর অনেকটাই নির্ভর করে। উদাহরণস্বরূপ, যেমন ট্রেন চয়েস, কেউ স্লিপার কোচ চয়েস করে, আবার কেউ এসি কোচ, আবার কেউ প্রিমিয়াম ট্রেন চয়েস করে। সেক্ষেত্রে এই তারতম্যের জন্য খরচও বাড়ে কমে। ঠিক তেমনভাবে হোটেল নির্বাচনের ক্ষেত্রেও এসি, নন এসির জন্য খরচ বাড়ে কমে। কোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে সেটির ওপরও নির্ভর করে।
এবং সাইট সিন কীভাবে করব, প্রাইভেট কারে নাকি ওটিডিসিতে বুকিং করে, এইগুলির ওপর সমস্তটাই পুরী ভ্রমণের খরচ নির্ভর করে। তবে আগে থেকে হোটেল, ট্রেন বুকিং থাকলে পুরী স্টেশন থেকে পুরী স্টেশন পর্যন্ত 2 রাত্রি 3 দিনের জন্য মোটামুটি কম করেও হলেও দুজনের জন্য আনুমানিক 8 থেকে 10,000 টাকার মতো খরচ হতে পারে এই রথযাত্রাতে। আশা করি এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে আগামী দিনে যারা রথযাত্রায় পুরীতে আসতে চলেছে।